বাড়ি আসার পরেই হঠাৎ করে ফৌজিবাবু এতটা অসুস্থ হয়ে গেল। আর সকাল থেকে ভাবছিলাম বাপের বাড়ি যাব, কিন্তু দিন শেষে আমার আর যাওয়া হলো না। কি কারণে সেই সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। দেখো, সকালবেলা আজকে ভিডিওটা শুরুই করেছি ওই যে আমার মাসিরা এসেছিল, তোমাদের দাদা ভাইয়ের মাসি। তো ওনারা বাড়ি গেল, তার সাথে আমার শ্বশুরমশাইও গেল, দেখতেই পারলে। তো তারপরেই দেখো রুমে চলে এসেছি, এখন ঘর ঝাড় দিচ্ছি। আর এখন প্রায় ওই বাজে 6টা 10-15 মতো। সকাল সকালে ওনারা বেরিয়ে গেছে। আসলে ওনাদের বাড়িটা না অনেকটা দূরে, সেই হুগলিতে, তো যেতে অনেকটা টাইম লাগে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে। আর তারপরেই দেখো এদিকে তোমাদের দাদা ভাই শুয়ে আছে, আর ওর শরীরটা না খুবই খারাপ, খুব খারাপ বলতে খুবই খারাপ। ও রাতে ঠিকঠাক ঘুমাতেও পারিনি। আসলে কি বলতো, ওর না বাড়ি আসার পরেই শরীরটা খারাপ হয়। ওখানকার একটা ওয়েদারের সাথে থাকে, হট করে এখানে যখন আসে সব কিছু ওর জন্য চেঞ্জ হয়ে যায়, লাইফস্টাইলটাও একটু চেঞ্জ হয়ে যায়। ওখানে থাকতে তো সব কিছু একদম টাইম টু টাইম, সকালে পিটি সব কিছু একটা কি বলবো, একটা নিয়মের মধ্যে চলে। আর ও বাড়ি আসলেই না সব কিছু উল্টোপাল্টা করে ফেলে দেয়। তো ওই জন্যই ওর সমস্যা হয় একটু, এই ওয়েদারের সঙ্গে ম্যাচ হতে একটু টাইম লাগে। তার সাথে সাথে নানান রকম প্রবলেম আর কি, ওই একটু লুজ মোশনও হয়, এই সবই। তো দেখো এখন এখানে বসে আমি ভাত খাইয়ে দিচ্ছি। আসলে খেতে চাইছিল না, কিন্তু ওষুধ খেতে হলে তো খেতেই হবে। তারপরেই না আমি ওকে বললাম, ঠিক আছে, তোমার ওষুধ খাওয়ার থেকে ভালো তুমি ডাক্তারই দেখিয়ে আসো। কারণ ও সকাল থেকে এতবার বাথরুমে গেছে, ও আর উঠতে পারছিল না। আর বুঝতেই পারছো, ওকে দেখে খেতেও চাইছিল না। আমি জোর জবরদস্তি, না খেতেই হবে তোমাকে, ওই জন্যই জোর করে খাইয়ে দিচ্ছিলাম, অল্প কটা শুধু ভাত লবণ দিয়ে মেখে আর কি। তো ওইদিকে আবার আমার শাশুড়ি মাও আমাদের জন্য ভাত বাড়ছে। আমি এখন মানা করলাম যে এখন বেরো। তো এটাই ব্লগের প্রথমেই বললাম যে তোমাদের দাদা ভাইয়ের শরীর এতটা অসুস্থ হয়ে গেল। ও যে হট করে ওর শরীরটা এত খারাপ হয়ে গেছিল, আমরা তো একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো এখানে দেখো এখন যাচ্ছে হসপিটালে। আর ওই যে ওর ভাইও আছে এখানে, জেঠুমনিরাও এসেছে একটু দেখা করতে। সবাই শুনেছে ওর শরীরটা খারাপ। এটা না প্রত্যেক বাড়ি হয়, ও যখনই বাড়ি আসে ওর এমনই শরীর খারাপ হবেই হবে, এমন একটা ব্যাপার। তো দেখো ও চলে যাওয়ার পরে আমি একটু ছাদে এসেছিলাম, আর এত মেঘ করেছে, মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি এলো বলে। তো আমার একটু টেনশন হচ্ছিল যে বেচারারা গেল, আবার ভিজে ভিজে আসতে হবে। তো তারপরেই দেখো আমি নিচে এসে না এই রুমটা একটু পরিষ্কার করছিলাম। আসলে আমাদের তো 3টে রুম আছে এই বাড়িতে, তো এই রুমটাই কেউ থাকে না। আমাদের যেই ঘরটা আছে ওটাই আমরা থাকি, আর আমার শ্বশুর শাশুড়ির তো আলাদা একটা রুম আছে। আর এই রুমটা মোটামুটি খালিই থাকে সব সময়, যখন কোনো লোকজন আসে তখন থাকে, কিংবা আমার হয়তো কোনো সময় দিনের বেলা আমাদের ইচ্ছা হলো থাকতে, তখনই থাকি। রাতে খুব একটা এই রুমটাই আমরা থাকি না বললেই চলে। কি বলতো, আমার বাবা আর আমার অত শখের খাটটাই তো আমরা তেমন থাকতেই পারি না, তাই যখনই টাইম পাই আমরা আমাদের ওই খাটেই একটু ঘুমাই। তো এই রুমটা পুরো পরিষ্কার করলাম, ক্লিন করলাম। আসলে আজকে না আমাদের বাড়িতে একজন আর আসার কথা আছে, কে সেটা বলছি চলো সামনে। তো এখানে দেখো ওই সব পরিষ্কার করে এখন এসেছি রান্না করতে। আর তোমাদের দাদা ভাই দেখো, একই তো শরীর খারাপ, তারপরে বসে বসে খাচ্ছে। ওর একটাই কথা, যাই হয়ে যাক মুখ বন্ধ দেওয়া যাবে না। তো এখানে আবার এখন কি খুঁজতে গেছে, খাবে তাই। আর ওইদিকে আমি কি করছিলাম বলো তো, মাছের ঝোল, মাছ নিয়ে এসেছিল তো সেটারই ঝোল করলাম। তারপর আবার একটু গেছিলাম ছাদে, একটু কাজ ছিল আর কি। এই জামা কাপড় মিলি তুলি এই করি সারাদিন, আমার আর তো তেমন কোনো কাজ। তারপরেই একটুখানি নিচে এসে দেখো বিকেলবেলা আকাশটা কতটা সুন্দর লাগছে। আমরা দুজনেই একটু বসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা কিন্তু এখনো খুব একটা ঠিক হয়নি, এখনো একটু অসুবিধা হচ্ছে ওর। তো ওকে আমি বললাম চলো একটু ফাঁকায় বসবা, সবসময় রুমের ভেতরে থাকলে শরীর আরও অসুস্থ লাগবে। আর কি পরিমাণে গরম পড়ছে সেটা তো তোমরা সবাই জানো, এত গরম আর সহ্য হচ্ছে না। তো বাইরে বসেছিলাম। এখানে দেখো মিষ্টি এনেছে। এইবারটা বলি কে এসেছে আমাদের বাড়ি, আমার ননদ এসেছে। আসলে সকাল থেকেই না আমি ভাবছিলাম আজকে আমি একটু আমার আসলে আমি না এখানে আসার পর থেকে ঠিকঠাক ভাবে কয়েকদিন থাকতেই পারিনি, যাই আর চলে আসি, যাই আর চলে আসি। তো আমি ওকে বলেছিলাম যে তুমি যখন বাড়ি আসবা তুমি তোমার বাড়ি থাকবা, আমি আমার বাড়ি থাকবো। কিন্তু আজকে সকাল থেকে এত আমি ইচ্ছা ছিল বাড়ি যাওয়ার, যেতে পারলাম না, ওটাই
মানে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ, তারপরে আমার শ্বশুরমশাই বাড়ি নেই, তারপরে আবার ওই তোমার দাদা ভাইয়ের দিদি মানে আমার ননদরা এসেছে, তো ওদেরকে ফেলে রেখে আর কি করে চলে যাই বলো। মানে আমাদের লাইফটা না এমনই, একটা বাড়ির যখন তুমি বউ হয়ে যাবে না, সেই বাড়ির কত দায়িত্ব তোমার উপরে চলে আসবে, মানে নিজেরই একটা চক্ষু লজ্জা মনে হয় তখন যে কি করে আমি চলে যাব, এমন একটা ব্যাপার। তো এখানে দেখো রাত্রিবেলা ওই আর কি যাওয়া হয়নি, মনটা তো একটু খারাপ করছিল, কিন্তু কি আর করা যাবে। এখন ঘরে তালা লাগিয়ে দিলাম, আর এই যে চাবি এখন শাশুড়ি মার কাছে দিয়ে আসবো। আসলে ওই রুমেই থাকে, আমরা যেহেতু লেটে উঠি ঘুম থেকে আর ওনারা তাড়াতাড়ি উঠে আসে, তো ওই রুমেই রেখে দিই। আর এখন দেখো আমি ব্রাশ ট্রাশ করে মুখ মুছছি, আর তোমাদের দাদাভাই এদিকে শুয়ে আছে। ওর আসলে না পেটেও ব্যথা করছে, তো আমি ওকে বলছিলাম চলো না হলে আর একবার যাই ডাক্তারের কাছে দেখিয়ে আসি, কিন্তু ও বলল দেখি রাতটা ওষুধ খেয়ে দেখি আজকে যদি রাতে ও ঠিক না হয় শরীর, কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। কি করব না করব এখন তো ঠিক নেই, রাত হলেই বোঝা যাবে। আর এইবারটা আমি মাথাটা আশ্রে নেবো, আসলে সারাদিন না আজকে আমি মাথা আশ্রানোরও তেমন টাইম পাইনি। তারপরে আবার শ্যাম্পু করেছিলাম, আসলে বললামই তো বাড়ি যাব, ওই জন্য আমি পুরো রেডিই ছিলাম, মানে একটা খুশি খুশি ছিল মনের মধ্যে, কিন্তু ওই আর কি যেতে পারলাম না। মন খারাপ করেও কিছু করার নেই, এত কাছে না আমার বিয়ে হয়েছে, তারপরেও যদি যেতে না পারি আমার খুবই খারাপ লাগে। আসলে বুঝতেই পারছো এত দিন, মানে প্রথম আমি লাইফে আমার বাড়ি থেকে 8-9 মাস দূরে ছিলাম, তারপরে যখন বাড়ি আসলাম তাও এই দায়িত্বগুলোর মধ্যে যেন আমার খুব একটা অসুবিধাই হচ্ছে, হয়তো মানিয়ে নিতে একটু টাইম লাগবে। মানে সবে তো বিয়ে হয়েছে 1 বছর, হয়তো আরও কয়েকটা বছর লাগবে আমার এই সবের সাথে মানিয়ে নিতে নিজেকে। যাই হোক, এখন দেখো মাথাটাতে আঁচড়ানো হয়ে গেছে, আর খুবই গরম পড়ছে, মানে এতটাই গরম পড়ছে যেন মুখে ক্রিম লাগাতে ইচ্ছা করছে না, কিন্তু আমি ওই যে একটা নাইট ক্রিম ইউজ করি, ওটা না ইউজ করলে না আমার মুখে ব্রণ বেরিয়ে যায়। আর এইদিকে আমাদের না বাথরুম আছে, তো আমি গেছিলাম একটু হাতটা ধুতে। আসলে দেখবা মাথা আঁচড়ানোর পর না হাত না ধুয়ে কোনো ক্রিম মুখে লাগালে সেটা থেকে মানে অসুবিধা হতে পারে, ওই জন্য আমি হাতটা ভালো করে ধুয়ে তারপরে এখন এই যে ক্রিম লাগিয়ে নিব, তারপরে ঘুমাবো। আর দেখি রাতে তোমাদের দাদাভাইয়ের শরীরটা কেমন থাকে, ওর শরীরটা এতটাই খারাপ, আমি একটু টেনশানে আছি। যাই হোক, আজকের এই ভিডিওটা এটুকু, দেখাবে এবার কাল, টাটা।